নমস্কার, কেমন আছো সবাই? মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ভিডিওটা দেখো শুরু করেছি রান্নাবান্না থেকে। তবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, রান্নাবান্না থেকে। আজকে কোনো ভিডিও শ্যুট করার ইচ্ছে ছিল না, তো ভাবলাম আজকে তো অষ্টমী, তো একটু অষ্টমীতে একটু তো অন্য রকমের রান্নাবান্না হবে বাড়িতে, তো যার কারণে তো একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ একেবারেই ছোট, তো তোমরা স্কিপ না করে দেখো। তো আমি না আজকে যেহেতু অষ্টমী, তো আজকে বাড়িতে বানাচ্ছি নিরামিষি খিচুড়ি। তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি, আমি নিরামিষি খিচুড়িটা কিভাবে বানাচ্ছি। তো দেখো আমি কিন্তু মুগ ডাল আর চালটা না সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো ওটা তোমাদের দেখালাম না, ওটা আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। তো তারপরে দেখো আমি না ওর মধ্যে ফুলকপি, আলু, গাজর আর কুমড়ো এগুলো ভেজে রেখেছিলাম। তো ভাজা সবজিগুলোই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর আমি না ওই চাল ডাল সেদ্ধর সময় 4টে মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম। তো ওগুলো আর তোমাদের দেখানো হয়নি, আমি এই যে মুখেই বলে দিচ্ছি তো কী কী দিয়েছিলাম। তো দেখো সবজিগুলো দিয়ে আমি লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু ঘেঁটে নিয়ে তো ওগুলোকে সেদ্ধ হতে দেবো। তো সবজিগুলোও সেদ্ধ হবে আর চাল ডালটাও তো আমার পুরোপুরি সেদ্ধ হয়নি, তো কিছুটা বাকি আছে। তো ওগুলো সেদ্ধ হতে থাকে, এদিকে আমি দেখো একটু পাঁপড় ভেজে নিলাম। আর দেখো এদিকে কিন্তু অনেক পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, আর ওইদিকে কিন্তু আমার কিন্তু চাল ডাল সবজি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো আমি এখন খিচুড়িটা সম্রাবো, কি দিচ্ছি দেখো, দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিলাম 3টে মতো শুকনো লঙ্কা। আর দেখো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু একটু নাড়াচাড়া করে নিয়ে তো দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা ফাটিয়ে নিয়ে। তো এই যে 3টে মতো তেজপাতা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তো তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে। তো এইগুলোই আমি ফোড়ন দেব। তো ফোড়ন হিসাবে আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলোই ব্যবহার করছি। তো দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভেজে ওর সুন্দর গন্ধ একটা উঠে গেছে। এখন দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর যেহেতু নিরামিষই বানাচ্ছি টমেটোটা একটু বেশি করে দিয়েছি। তো টমেটো কুচিটা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো আমার কিন্তু টমেটোটা গলে গিয়েছে, এখন দিয়েছি আদা বাটা। তো আদা বাটাটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আদাটাকে কষিয়ে নেব। তো দেখো আদাটা আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ সময় ধরে একটু কষিয়ে নিলাম। তো আদাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটা খুব একটা বেশি দিচ্ছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি, যার কারণে গুঁড়ো লঙ্কাটা খুব একটা বেশি দিচ্ছি না, সামান্য দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার এই অষ্টমীর দিনে নিরামিষি খিচুড়িটা একেবারে সহজভাবে বানিয়ে নিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু মশলাতে জল না দিয়েই একেবারে ওই কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখো খিচুড়িটা যে আমার সেদ্ধ হয়ে আছে ওর মধ্যেই দেখো দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু ঘেঁটে নেব একটু, পুরো মশলাটা পুরো খিচুড়িটার সাথে আমি মিশিয়ে নেব। আর এই খিচুড়িটা আমার কিন্তু বানাতে খুব একটা বেশি টাইমও লাগেনি, খুব সহজেই আমার কিন্তু তাড়াতাড়িভাবেই বানানো হয়ে গিয়েছে। আমার মতো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, খেতেও খুব ভালো হয়, তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। তো দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি ঘি। আর খিচুড়ি মানে তো একটু ঘি দিতেই হবে, আর যেহেতু নিরামিষে খিচুড়ি বানাচ্ছি তো ঘিটা দেখো আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তো ঘিটা দিয়েও আমি কিন্তু নাড়াচাড়া করে নেব, মানে পুরো খিচুড়িটার সাথে মিশিয়ে নেব। আর দেখো বাটির মধ্যে যে ঘিটা ছিল না, তো ওর মধ্যে দেখো একটু দেখো খিচুড়ি তুলে নিয়ে তো ঘিটা ওখান থেকেও নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু পুরো খিচুড়ির সাথে মিশিয়ে নেব। তো আজকে কি বলো তো, যেহেতু অষ্টমী তো নিরামিষই তো রান্নাবান্না হবে। তো তোমাদের দাদাভাই বললো নিরামিষই কী রান্না করবে, খিচুড়িই বানাও। তো যার কারণে কিন্তু নিরামিষই খিচুড়িটাই আজকে বানিয়ে নিলাম। আর দেখো এই যে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম জিরেটা, আগে থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। দিয়ে আমি কিন্তু দেখতেই পাচ্ছি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার কিন্তু খিচুড়ি একেবারে রেডি হয়ে গেছে। আর এরকম গরম গরম খেলেও ভালো লাগবে, আর খিচুড়ি ঠান্ডা হলেও
কিছু ব্যাপার না, খিচুড়িটা গরম ঠান্ডা দুটোই খাওয়া যায়। তো দেখো এদিকে কিন্তু খিচুড়িটা নামিয়ে নিয়ে এখন এই যে একটু বেগুনি ভেজে নিচ্ছি। তো খিচুড়ি তো আর শুধু খিচুড়ি খাওয়া যাবে না, তার সঙ্গে তো কিছু না কিছু লাগবে, যার কারণে দেখো বেগুনি ভেজে নিচ্ছি। আর কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো বেগুনিগুলো আগে ভেজে নিই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর কি কি বানিয়েছি। তোমাদের কিন্তু আজকের দুপুরে, অষ্টমীর এই দুপুরে তোমাদের কি রান্না হলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এই খিচুড়ি হলো, নিরামিষই খিচুড়ি ভাজাভুজি এই দিয়েই তো আজকে হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি করেছে। এই যে এক হাঁড়ি খিচুড়ি দেখতেই পাচ্ছ, আর আছে ওইদিকে আলু ভাজা, পটল ভাজা, আর দেখো করেছি টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি, আর হয়েছে দেখো বেগুনি, আর করেছি এইদিকে দেখো পাঁপড়টা আগে ভেজেই রেখে দিয়েছিলাম, ওই যে পেপারের মধ্যে রেখে দিয়েছি, বাঁধা ছিল, তোমাদের দেখাবো বলে খুললাম। তো চলো আজকে তো আমার দুপুরে এই মেনুগুলোই হলো। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও।